বন্ধুরা, কখনো ভেবেছেন বিশাল ব্রিজ, টানেল বা পানির তলের অন্যান্য নির্মাণ কিভাবে বানানো হয়? আজ আমরা দেখব সেই ধাপগুলো যা ইঞ্জিনিয়াররা অনুসরণ করেন, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশল একসাথে কাজ করে। স্টেপ 1, গাইড পাইলস। প্রথমে স্থাপন করা হয় গাইড পাইলস। পাইল ড্রাইভিং হ্যামার মেশিনের সাহায্যে এই গাইড পাইলস বসানো হয়। এগুলো পরে কোফার ড্যামের সঠিক স্থাপন নিশ্চিত করে। স্টেপ 2, শিট পাইলস। এরপর মাটিতে চালানো হয় শিট পাইলস। শিট পাইলসের দুই প্রান্তে ইন্টারলকিং সংযোগ থাকে, যার ফলে পানি স্রোত খুব কম প্রবেশ করতে পারে। এগুলো সমুদ্রের তলদেশে পৌঁছে বেডরক পর্যন্ত চালানো হয়। স্টেপ 3, পাইল ড্রাইভিং মেশিন। পাইল ড্রাইভিং হ্যামার মেশিন কেবল পাইল ঠেলেই দেয় না, এটি কম্পন তৈরি করে যাতে পাইল সহজে মাটিতে প্রবেশ করতে পারে। মেশিনের ভিতরে দুটি বিপরীতমুখী ঘূর্ণনশীল ভার রয়েছে, যা এই কম্পন সৃষ্টি করে। স্টেপ 4, বার্জ অ্যান্ড পাম্পিং ওয়াটার। একটি বড় সমতল জাহাজ বা বার্জ ব্যবহার করে সমস্ত যন্ত্রপাতি এবং উপকরণ নির্মাণ এলাকা পর্যন্ত আনা হয়। স্টেপ 5, সয়েল টেস্টিং, মাটির পরীক্ষা। কোন পেনিট্রেশন টেস্ট বা সিপিটি এর মাধ্যমে মাটির শক্তি নির্ধারণ করা হয়। স্টেপ 6, ডাবল লেয়ার শিট পাইলস। পানি বের করার সময় একক শিট পাইল পানি দমন করতে ব্যর্থ হয়, তাই ডাবল লেয়ার শিট পাইলস ব্যবহার করা হয় এবং শিটগুলোর মাঝে বালি বা ছোট পাথর ভরা হয়। স্টেপ 7, ব্রেসিং ফ্রেম। পানি না থাকলে কোফার ড্যামের ভেতরের চাপ একদিক থেকে আসে এবং এটি ধ্বংস হতে পারে, তাই ব্রেসিং ফ্রেম বসানো হয়। হোয়েলস, স্টার্টস এবং ব্রেসেস দিয়ে তৈরি কাঠামো, যা ভিতরের চাপকে প্রতিরোধ করে। স্টেপ 8, কনক্রিট সিল কোর্স। মাটি খোসা করার পর কনক্রিট সিল কোর্স স্থাপন করা হয়। এটি ব্রিজ পিয়ারের ভিত্তি হিসেবে শক্ত অবস্থায় থাকে এবং পানি প্রবেশকে রোধ করে। কনক্রিট ঢালাই করা হয় ট্রাই পদ্ধতি ব্যবহার করে, যাতে পানির সাথে মিশে না যায়। স্টেপ 9, রিইনফোর্সমেন্ট অ্যান্ড পিয়ার কনস্ট্রাকশন। উচ্চমানের রিইনফোর্সড বার ব্যবহার করে পিয়ারকে এমনভাবে তৈরি করা হয় যাতে এটি পানির চাপ এবং ব্রিজের ওজন সহ্য করতে পারে। কনক্রিট ঢালাইয়ের পর 14 থেকে 28 দিন ধরে এটি শক্ত হতে থাকে। স্টেপ 10, রিমুভিং কফার ড্যাম। পিয়ার পর্যাপ্ত শক্তি অর্জন করলে কোফার ড্যাম অপসারণ করা হয়, কিন্তু সেই পাইলগুলি কেটে ফেলা হয় সিল কোর্সের স্তরের উপরে, যাতে পুরো কাঠামোর স্থায়িত্ব বজায় থাকে। এভাবেই শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং ইঞ্জিনিয়ারদের নিখুঁত পরিকল্পনার ফলেই জন্ম নেয় এক শক্তিশালী ব্রিজ পিয়ার। এটাই ছিল কোফার ড্যামের সাহায্যে আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনের রহস্যের প্রক্রিয়া। প্রকৃতপক্ষে প্রতিটি ধাপেই লুকানো আছে অসাধারণ বিজ্ঞান, নিখুঁত পরিকল্পনা এবং মানুষের অদম্য মনোবল।